আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো তোফাজ্জলকে নিয়ে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো দুষ্কৃতিকারী তাকে হত্যা করেছে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে এই তোফাজ্জল হোসেনকে প্রচুর প্রহার করা হয়েছে, এরপরে তাকে খেতে দেওয়া হয়েছে। এখন কথা হলো, যখন তাকে খেতে দেওয়া হয়েছে তখন সে কিন্তু নানা রকম স্বপ্নে বিভোর ছিল। সে হয়তো ভেবেছে আমাকে তারা কত ভালোবাসে, তারা কত আমাকে সম্মান করলো। প্রথমে হয়তো তার ভুল করে আমাকে মেরেছে, কিন্তু এরপরে তারা আমাকে খেতে দিয়েছে। সে কত কিছু স্বপ্ন বিভোর হলো, সে কত নিশ্চিন্তে সে খাবার খাচ্ছিল। আরেকটা ব্যাপার লক্ষণীয়, সে যখন খাবার খাচ্ছিল তার যে অ্যাটিচিউড, এই অ্যাটিচিউড দেখে কোনো ক্রমেই মনে হচ্ছিল না সে ছেলেটা অসুস্থ বা সে ছেলেটা বোকা ছিল বা সে তার মাথায় কোনো সমস্যা ছিল, এমন কিছুই বোঝা যাচ্ছিল না। যাই হোক, ছেলেটি অর্থাৎ তোফাজ্জল নানা রকম স্বপ্নে বিভোর ছিল, কিন্তু এরপরে তাকে দ্বিতীয়বার আবার তাকে প্রচণ্ড পরিমাণ প্রহার করা হলো। এত পরিমাণ প্রহার করা হলো যে শেষ পর্যন্ত তাকে হত্যা করতে বাধ্য করা হলো। একইভাবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্য একটা বিশ্ববিদ্যালয়ে একটা হত্যা হয়েছে। পানিশমেন্টের ব্যাপারে, তাদের শাস্তির ব্যাপারে, এই যে যারা হত্যা করলো তাদের শাস্তির ব্যাপার যখনই আসে তখনই কানাঘষা শুরু হয় যে সে কোন দলের, সে বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত বা কোন দলের। আমার কথা হলো, এই ধরনের দলীয় বিচার না করে যদি আইনের শাসন কায়েম করা যায়, অর্থাৎ যদি দলের বিচার না করে ব্যক্তির বিচার করা যায়, তাহলেও হয়তো দেশে অনেকটা শান্তি ফিরে আসবে। এই যে লেজুর ভিত্তিক রাজনীতি যদি আমরা তৈরি করি, যে সে হয়তো ছাত্রলীগের ছিল, বা সে হয়তো সমন্বয়ক ছিল, বা সে হয়তো ছাত্রদল ছিল, এই জাতীয় বিষয় বিবেচনা না করে আমরা যদি শুধু অপরাধীদের বিচার করি, তাহলে দেশে এই ধরনের অরাজকতা, এই ধরনের হত্যা, এই ধরনের মারামারি আমার মনে হয় না বাংলাদেশে আর পুনরায় হবে। সুতরাং আপনি একটা বিষয় চিন্তা করুন, এই যে দলীয় রাজনৈতিক ক্যাডার ভিত্তিক যে রাজনীতি, এইগুলো নিয়ে আপনি আর কতদিন চলবেন? আপনি আজকে খুব ভালোভাবে চলছেন, কিন্তু আপনারই শেষ বয়সে কি হবে আপনি বলতে পারবেন না। একইভাবে আপনি যদি পারও পেয়ে যান, আপনার ছেলে কী হবে আপনি কিন্তু ভেবে পারবেন না। যে ছেলেকে আপনি খুব বেশি ভালোবাসেন, তার কি অবস্থা হবে? আপনার চোখের সামনে যদি তার কিছু হয়ে যায়, আপনি কি সহ্য করতে পারবেন না। সুতরাং আমরা শুধু নিজের চিন্তা না করে বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে যদি চিন্তা করি, তাহলে দেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে। সুতরাং আমরা যে কোনো বিষয়টাকে দলীয়ভাবে না বিবেচনা করে যদি ব্যক্তির বিচার করি, তাহলেই এ দেশের শান্তি ফিরে আসবে। যে কোনো সময় যে কোনো একটা হত্যা হলো, আপনারা অনেক সময় ক্ষমা করে দেন। এই ক্ষমা করে দেওয়া কিন্তু ঠিক না, কারণ আমরা এখানে দলের বিচার করছি না, আমরা এখানে বিচার করছি অপরাধীর। সে অপরাধী যাই হোক না কেন, সে কোন দলের হোক, এটা আমরা বিচার করব না। তাহলেই আমার মনে হয় দেশে অনেকটা শান্তি ফিরে আসবে। বাংলাদেশে অনেকটা এখন এই যে টাকা পাচার অনেকটা রোধ হতে শুরু করেছে। সুতরাং আপনারা যদি দেশটাকে গড়তে চান, সবাই মিলে দেশটাকে গড়তে হবে। এই দেশ এককভাবে করা যাবে না, সবাইকে মিলেই এই দেশটা গড়তে হবে।